ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট। আবার চলে এলাম তোমাদের মাঝে। আমার এই চ্যানেলে আসার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমার এই চ্যানেলে ক্লাস করতে ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আমার এই ভিডিওগুলো তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে, ভিডিওগুলোতে লাইক করবে, কমেন্ট করবে। এরপর 2-এর অঙ্কগুলো দেখো। 2-এর কোষে দেখি 23.3-এর 2-এর অঙ্কগুলো। তাহলে 2-এর 1 নম্বর অঙ্ক কি বলেছে, যে সেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটা এর মাধ্যমে প্রকাশ করি। মানে সেক থিটাকে সাইন থিটার আকারে লিখতে হবে আর ট্যান থিটাকেও সাইন থিটার আকারে লিখতে হবে। তাহলে প্রথমে কি আছে, সেক থিটা, না সরি কসেক থিটা। তাহলে কসেক থিটা এটাকে কিসের আকারে লিখতে হবে, সাইন থিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে সাইন থিটার আকারে লিখব। তো কস থিটা সমান আমরা কি জানি, কসেক কি উল্টালেই তো সাইন হয়ে যাবে, তাহলে 1/sin থিটা। তাহলে দেখো এখানে কসেক থিটা কি আর আছে, নেই, তাহলে প্রকাশ হয়ে গেল। আরও কি বলেছে, যে ট্যান থিটাকেও প্রকাশ করতে হবে কসেক থিটার আকারে, নাই সাইন থিটার আকারে। তাহলে ট্যান থিটা সমান আমরা কি জানি, যে সাইন থিটা বাই কস থিটা। দেখো ওপরে সাইন হয়ে গেছে কিন্তু নিচে কস থেকে গেছে, তাহলে কসটাকেও আমরা সাইন করব। তাহলে সাইন থিটা উপরে থাকলো, আর কস থিটা সমান আমরা কি জানি, সাইন থিটার আকারে √1 - সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো ট্যান থিটা আর নেই, সাইনই আছে শুধু। তাহলে কসেক থিটাকেও সাইন থিটার আকারে প্রকাশ হয়ে গেল আর ট্যান থিটাকেও সাইন থিটার মাধ্যমে প্রকাশ হয়ে গেল। তাহলে অঙ্ক কমপ্লিট। তারপরে 2 নম্বর একই অঙ্ক, এটাতেও বলেছে যে কসেক থিটাকে কিসের মাধ্যমে প্রকাশ করতে হবে, কসেক থিটা আর ট্যান থিটাকে কস থিটার মাধ্যমে। তাহলে কসেক থিটাকে প্রথমে আমরা কি করব, সাইনের আকারে নিয়ে আসবো। তাহলে কস থিটা সমান কি 1/sin থিটা। তাহলে 1/sin থিটা, তো সাইন থিটা আবার সাইন থিটাকে কি কসের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে √1 - cos স্কোয়ার থিটা। তাহলে কি কসেক থিটাকে কসের আকারে প্রকাশ হয়ে গেল। এবার ট্যান থিটাকে আমরা প্রকাশ করব কসের আকারে। তাহলে ট্যান থিটা সমান কি সাইন থিটা বাই কস থিটা। তাহলে নিচে তো কস আছে কিন্তু ওপরে কি সাইন আছে, তাহলে ওপরে সাইনটাকে কি কস করব। তাহলে √1 - cos স্কোয়ার থিটা। তাহলে কসেক থিটা এবং ট্যান থিটাকে কস থিটার মাধ্যমে প্রকাশ হয়ে গেল। তাহলে 2-এর 2টা অঙ্ক ছিল, সেই 2টো অঙ্ক কমপ্লিট হয়ে গেল আমাদের। যদি কোনো জায়গায় ডাউট থাকে আমাকে কমেন্ট করবে, আমি ক্লিয়ার করে দেবো। সোজা কসেক থিটার মান দেওয়া আছে, বলেছে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করো। তাহলে কি কসেক থিটাকে উল্টালে তো সাইন থিটা হয়ে যাবে। এর মানে হচ্ছে যে যেগুলো দেওয়া আছে সেগুলো উড়ে যাবে, শুধু সাইন থাকবে আর কিছু থাকবে না। যেটাতে প্রকাশ করতে বলবে সেটাই থাকবে আর কিছু থাকবে না। কসেক ছিল সাইন চলে এলো, ট্যান ছিল সাইন আসলো শুধু। এখানে 2 নম্বর অঙ্কতে কস থিটার মাধ্যমে প্রকাশ করতে বলেছে, কসেক ছিল সাইনে করলাম, তো সাইন তো আমাকে বলেনি, কস বলেছে। তাহলে এখান থেকে কি কস থিটার মাধ্যমে প্রকাশ করে দিলাম। ট্যান থিটাকে কি কস থিটার মাধ্যমে প্রকাশ করতে হবে, তাহলে সাইন বাই কস করলাম, কস তো নিচে আছে কিন্তু ওপরে সাইন, তাহলে ওপরের সাইনটাকে কি কস থিটার মাধ্যমে প্রকাশ করে দিলাম। সূত্র সাইন থিটা সমান √1 - cos স্কোয়ার থিটা। এরপর কোষে দেখি 23.3-এর 3-এর 1 নম্বর অঙ্ক কি বলেছে। 3-এর 1 নম্বর বলেছে যে সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু 2 হলে সেক থিটা মাইনাস ট্যান থিটা এর মান কত হবে। তাহলে আমরাকে বলেছে যে সেক থিটা কিসের মান বলে দিয়েছে, সেক থিটা মাইনাস না প্লাস ট্যান থিটা এর মান বলেছে 2, আর মান বের করতে বলেছে যে সেক থিটা মাইনাস ট্যান থিটা এর মানটা বের করো। তাহলে এটা মান বলে দিয়েছে, এটা আমাদের বের করতে হবে। তাহলে সেকের সঙ্গেই তো ট্যানের সূত্র আছে, কি 1 + tan স্কোয়ার থিটা সমান কত, সেক স্কোয়ার থিটা। তাহলে সূত্রটা লিখছি 1 + tan স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। তাহলে ট্যানটা ডান দিকে নিয়ে গেলে কি মাইনাস ট্যান স্কোয়ার হয়ে যাবে। তাহলে বা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে বা এটা কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি a + b ইন্টু a মাইনাস বি। সূত্র ফেলে দিলাম, ইকুয়াল টু 1 ছিল 1, a জায়গায় কত আছে সেক থিটা আর b এর জায়গায় ট্যান থিটা, তাহলে a + b ইন্টু a মাইনাস বি। এটার মান তো জানো কত 2, তাহলে এর মানটা বসিয়ে দিলাম 2 আর এটা থেকে গেল। তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা
ইকুয়াল টু 1। তাহলে এটার মান বের করতে বলেছে, তাহলে ওটাকে রাখবো। তাহলে অতএব সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল টু, দুইটা কি গুণ অবস্থায় আছে, ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 1/2। তাহলে অতএব নির্ণেয় সেক থিটা মাইনাস টেন থিটা এর মান 1/2। বোঝা গেল? সহজ পদ্ধতি। এরপরে 3-এর 2 নম্বর অঙ্ক। তাহলে 3-এর 2 নম্বর অঙ্কটা দেখো তোমরা। তাহলে 3-এর 2 নম্বর বলেছে কসেক থিটা মাইনাস কট থিটা। এটা বলেছে যে কসেক থিটা মাইনাস কট থিটা এর মান বলে দিয়েছে √2 - 1। আর মান বের করতে বলেছে কি কসেক থিটা প্লাস কট থিটা। বের করতে বলেছে যে কসেক থিটা প্লাস কট থিটা এর মানটা বের করো। তাহলে এটাও কি কসেকের সঙ্গেই তো কটের সূত্র আছে। তাহলে সূত্রটা কি 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কসেক স্কোয়ার থিটা, এটাই তো সূত্র। তো আমরা সেটাকে একইভাবে কি লিখবো, যে অতএব 1 প্লাস কট থিটা ছিল, তাহলে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 সূত্র। তাহলে বা এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ প্লাস বি কসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু কত 1। তাহলে এটার মাইনাসের মানটা তো আমাদের বলে দিয়েছে। তাহলে বা কসেক থিটা প্লাস কট থিটা ইন্টু এটার মান কত √2 - 1, তাহলে √2 - 1 ইকুয়াল টু 1। তাহলে এটার মান বের করতে বলেছে। তাহলে অতএব কসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু, এটা গুণ অবস্থায় আছে, ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 1/√2 - 1। তাহলে আমাদের মান বেরিয়ে গেল। উত্তর দেখো এটা আছে না করণীয় নিরসন করেছে √2 + 1, তাহলে করণীয় নিরসন করেছে এটাকে। তাহলে এটাকে যদি করণীয় নিরসন করি তাহলে কি হবে দেখো, √2 - 1, তাহলে এর অনুবন্ধী করণী কি, এর অনুবন্ধী করণী হচ্ছে 3-এর কত নম্বর আমরা করছি 2 নম্বর, হ্যাঁ ঠিক আছে। তাহলে এর অনুবন্ধী করণী কি √2 + 1, তাহলে √2 + 1, তাহলে নিচে √2 - 1 আর √2 + 1, তাহলে এটা দিয়ে গুণ করে দিলাম উপর নিচকে। তাহলে উপরে √2 + 1 আর নিচে কী হবে a + b × a - b, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে √2 + 1 আর √2 এর স্কোয়ার কি স্কোয়ার আর রুট কেটে যাবে, তাহলে 2 - 1, তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হবে 1 হবে, তাহলে √2 + 1। তাহলে আমাদের নির্ণেয় মান, তাহলে অতএব নির্ণেয় মান নির্ণেয় কসেক থিটা প্লাস কট থিটা এর মান √2 + 1। বোঝা গেল? এই জায়গাটা যদি অসুবিধা হয় তো আমাদের করণীয় নিরসন যখন দ্বিঘাত করণী করবে তখন এই জায়গাটা বুঝতে পারবে যে করণীয় নিরসন কী জিনিস। তো এখন তোমরা শুধু এটাই করে রাখো, যখন আমি দ্বিঘাত করণী করিয়ে দিব তখন তোমাদের সব করণীয় নিরসনের ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে, সহজ জিনিস। বসে দেখি 23.3-এর 3-এর অঙ্কগুলো হবে। তাহলে 3-এর 3 নম্বর দেখো কি বলেছে। 3-এর 3 নম্বরে বলেছে যে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1। তাহলে 3-এর 3 নম্বরটা লিখে দিচ্ছি, কি বলেছে দেখো। বলেছে যে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1। সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1 হলে সাইন থিটা ইন্টু কস থিটা এর মান নির্ণয় করি। মান নির্ণয় করতে হবে কি সাইন থিটা ইন্টু কস থিটা এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1 দেওয়া আছে, এখান থেকে কিভাবে আমরা ইন্টুর মানটা পাবো। তাহলে এই সাইন থিটা প্লাস কস থিটা এখান থেকে আমাদেরকে কি করতে হবে সাইন আর কসের গুণফল নিয়ে আসতে হবে। তো গুণফল কিভাবে আসবে, তাহলে এটাকে যদি আমরা হোল স্কোয়ার করে দিই তাহলে কি হয়ে যাবে a² + 2ab + b²।
আর এ মানে কত সাইন থিটা আর বি মানে কস থিটা, তাহলেই তো গুণফলটা চলে আসবে। তো দেখো কি করছি, দুই দিকে আমরা বর্গ করে দেব, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1 এর স্কোয়ার। তাহলে কি লিখবো, যে উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে উভয় পক্ষে কি করলাম, আমরা বর্গ করলাম, স্কোয়ার লাগিয়ে দিলাম। তাহলে এটা কি এ প্লাস বি তার হোল স্কোয়ার, তো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তো বি স্কোয়ারটাকে আগে লিখছি প্লাস 2ab 2 সাইন থেটা কস থেটা ইকুয়াল টু কত 1 এর স্কোয়ার মানে কত 1। তাহলে এটা তো হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তো এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা সমান আমরা কত জানি, সবাই জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মান হচ্ছে 1। তাহলে এর জায়গাতে আমরা বসিয়ে দেব 1। তাহলে বা 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা, সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 1 আছে, 1টা প্লাস আছে ডান দিকে পাঠিয়ে দেবো, তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1 আর প্লাস 1টা গেলে -1। তাহলে বা সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 1 থেকে 1 বাদ দিলে কত হবে 0, আর 2টা ভাগ হয়ে যাবে। তাহলে অতএব সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 0কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 0ই হবে। তো এই সাইন থিটা ইন্টু কস থিটা এরই তো মান বের করতে বলেছে আমাদের। তাহলে কি আমাদের মানটা বেরিয়ে গেল যে সাইন থিটা ইন্টু কস থিটা এর মান কত 0। তাহলে অতএব নির্ণেয় সাইন থিটা ইন্টু কস থিটা এর মান 0। বোঝা গেল স্টুডেন্ট? কোনো জায়গায় ডাউট থাকলে আমাকে কমেন্ট করবে। তাহলে কি বলেছিল আমাদের, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1 বলে দিয়েছিল, আমাকে বের করতে হবে সাইন থিটা ইন্টু কস থিটার মানটা। তাহলে এটাকে কি করলাম, দুই দিকে বর্গ করে দিলাম, তাহলে এটা এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র ফেললাম, তাহলে কি ইন্টুর আকারটা এলাম তো, আর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা সমান আমরা কত জানি 1 জানি, তাহলে এর জায়গাতে 1 বসিয়ে দিলাম, দিয়ে আমরা সাইন থিটা ইন্টু কস থিটার মান পেয়ে গেলাম 0। তাহলে 3-এর 3 নম্বর অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার 3-এর 4 নম্বর অঙ্কটা দেখো তোমরা। তাহলে 3-এর 4 নম্বর অঙ্ক কি বলেছে, তাহলে অঙ্কটা আগে টুকছি দিয়ে বলছি। ট্যান থিটা প্লাস কট থিটা, ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2 হলে ট্যান থিটা মাইনাস কট থিটা এর মান নির্ণয় করি। মান নির্ণয় করতে হবে ট্যান থিটা মাইনাস কট থিটা এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে ট্যান থিটা প্লাস কট থিটার মান দেওয়া আছে, আমাদেরকে ট্যান থিটা মাইনাস কট থিটা এর মানটা বের করতে হবে। তাহলে প্রথমেই ভাববো এর আগেরটাই কি ছিল, 3 নম্বরে সাইন আর কস ছিল, তো সাইন আর কসের তো সূত্র ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে কি আমরা দুই দিকে বর্গ করে সেই সূত্রটা লাগিয়েছিলাম। এটাতে কি আছে ট্যান থিটা আর কট থিটা, তো ট্যান থিটা আর কট থিটা এর কি কোনো সূত্র আছে, নেই, কারণ ট্যান স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কত না, ট্যান স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। ট্যানের সঙ্গে সেকের সূত্র, কটের সঙ্গে কসেকের সূত্র, ট্যান আর কটের তো সূত্র নেই, কিন্তু কটকে উল্টালেই তো ট্যান হয়ে যাবে, তাহলে কটকে উল্টে দিচ্ছি, বা ট্যান থিটা প্লাস কট থিটার উল্টো কি ট্যান থিটা, তাহলে 1/tan থিটা ইকুয়াল টু 2। কট থিটাকে আমরা উল্টে দিলাম, তাহলে 1/tan থিটা হয়ে গেল। এবার লসাগু কত ট্যান থিটা গুণ করলে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 2। তাহলে কোনাকোনি গুণ করছি, তাহলে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 2 tan থিটা। তাহলে 2 tan থিটাকে বাম দিকে নিয়ে আসবো, তাহলে ট্যান স্কোয়ার থিটা মাইনাস 2 tan থিটা প্লাস 1 ছিল, তাহলে প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটাকে আগে লিখলাম আমরা সূত্রের আকারে করার জন্য। তাহলে দেখো তো সূত্র হয়ে গেল না, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কি এটা কিসের সূত্র, a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে a মানে কত tan থিটা আর b মানে হচ্ছে 1, তাহলে এটার হচ্ছে হোল স্কোয়ার ইকুয়াল টু কত 0 আছে, 0ই, তাহলে না সরি 0 নাই 2 আছে, হ্যাঁ 0, তাহলে 0 আছে।
তাহলে ট্যান থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত 0। তাহলে এই স্কোয়ারটাকে যদি ডান দিকে পাঠিয়ে দিই তাহলে রুট হয়ে যাবে। তো তাহলে রুট 0 মান কত 0ই। তাহলে ট্যান থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে অতএব ট্যান থিটা ইকুয়াল টু -1টা +1 হয়ে যাবে। তাহলে ট্যান থিটার কত মান পেলাম আমরা 1 পেলাম। তাহলে ট্যান থিটার মান যখন 1 পেয়ে গেলাম তাহলে এখানে বসিয়ে দেবো। তাহলে এটার মান বের করছি, দেখো ট্যান থিটা মাইনাস কট থিটা মানে কি, কট থিটাকে উল্টোলে কি ট্যান থিটা হয়ে যাবে। তো ট্যান থিটার মান কত 1। তাহলে 1/ট্যান থিটার জায়গাতে আবার 1। তাহলে 1 মাইনাস 1/1কে 1 দিয়ে ভাগ করলে কত হবে 1ই হবে। তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0। তাহলে অতএব নির্ণেয় ট্যান থিটা মাইনাস কট থিটা এর মান 0। তাহলে ট্যান থিটা এবং মাইনাস কট থিটা এর মানটা আমরা পেয়ে গেলাম 0। কি করলাম, ট্যান থিটা আর কট থিটা, ট্যান থিটা প্লাস কট থিটার মান দিয়েছিল। তো ট্যান থিটা প্লাস কট থিটা, ট্যান আর কটের তো কোনো সূত্র নেই। তাহলে কি করলাম, কটকে উল্টালে ট্যান হয়ে যাবে। তাহলে সেখান থেকে আমরা ট্যান থিটার মানটা বের করলাম, যে মানগুলো কি বসিয়ে দিলাম। তাহলেই আমাদের ট্যান থিটা মাইনাস কট থিটা এর মানটা বেরিয়ে গেল। এরপরে 3-এর 5 নম্বর কি বলেছে দেখো। 3-এর 5 নম্বর বলেছে যে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 7/13। সাইন থিটা মাইনাস কস থিটা সমান 7/13। তাহলে বের করতে হবে যে সাইন থিটা প্লাস কস থিটা এর মানটা আমাদেরকে বের করতে হবে। তাহলে মানটা কিসের দেওয়া আছে, সাইন থিটা মাইনাস কস থিটার মান দেওয়া আছে। তো সাইন আর কসের সঙ্গে তো সূত্র আছে, সাইন আর কসের সঙ্গে সূত্রটা কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা সূত্র। তাহলে এর সাহায্যে কি আমরা অঙ্কটা করব। তাহলে দেখো তো এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা তো a স্কোয়ার, সাইনকে ধরে নিলাম আমরা a আর কসকে ধরে নিলাম b। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। তো তাহলে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র কি, মাইনাসের মানটা দেওয়া আছে যেহেতু, তাহলে মাইনাসের সূত্র ফেলবো। তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এটাই তো সূত্র, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এই সূত্রটা আমরা ফেলছি। তাহলে বা a মানে কত সাইন থিটা আর b মানে কস থিটা। তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার প্লাস 2ab, a মানে কত সাইন থিটা আর b মানে কস থিটা ইকুয়াল টু 1। এর মানটা তো আমরা জানি 7/13। তাহলে এর জায়গাতে আমরা মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে 7/13 তার স্কোয়ার প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1। তাহলে বা 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1, এটা প্লাসটা কি ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে। 7-এর স্কোয়ার মানে কত 49, আর 13-এর স্কোয়ার হচ্ছে 13 169। তাহলে বা 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু, লসাগু করছি 169 লসাগু। তাহলে 169 একে 169 মাইনাস 49। তাহলে অতএব 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু, নিচে 169 আর 169 থেকে 49 বাদ দিলে কত হবে, 9 থেকে 9 বাদ 0, 6 থেকে 4 বাদ 2 আর 1। তাহলে 120/169। এটা কি 2 সাইন থিটা ইন্টু কস থিটা এর মানটা। তাহলে এর মানটা আমরা বের করলাম কেন, এখন বুঝতে পারবে না, অঙ্কটা করছি তখন বুঝতে পারবে। দেখো আমাদেরকে বের করতে হবে কিসের মান, সাইন থিটা প্লাস কস থিটা এর মান তো বের করতে হবে। তাহলে ওর মানটা বের করছি দেখো। তাহলে অতএব সাইন থিটা প্লাস কস থিটা এটার মান বের করতে বলেছে। তাহলে এটাকে কি করে দিলাম আমরা, স্কোয়ার করে দিলাম। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার। তো a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি, এটার সাহায্যে। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কিসের আকারে, এই তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab 2 সাইন থিটা কস থিটা। এটাই তো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো বি স্কোয়ারটাকে আমরা আগে লিখেছি, এর মানটা তো আমরা জানি 2 সাইন থিটা আর কস থিটা, আর এর মান কত জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মান কত 1। তাহলে এর জায়গাতে বসিয়ে দিলাম 1
আর প্লাস 2 সাইন থিটা কস থিটা, এর মানটা তো বের করলাম আমরা কত 120/169, তাহলে বসিয়ে দিলাম 120/169, তাহলে বা সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার ছিল, বসিয়ে দিলাম, তাহলে বা সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু লসাগু করছি 169 একে 169 প্লাস 120, তাহলে বা সাইন থিটা প্লাস কস থিটা স্কোয়ারটা ডান দিকে গেলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে, তাহলে 169 আর 169 আর 120 যোগ করছি, তাহলে 9 আর 0 কত 9, 6 আর 2 8, 1 আর 1 2, তাহলে 289, তাহলে স্কোয়ারটা এইদিকে আসলে রুট হয়ে যাবে। তাহলে অতএব সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু এর মানটা কত রুট 289/169, তাহলে 289 এর বর্গমূল কত, তাহলে বর্গমূল বের করছি 289, 169 তো বর্গমূল আমরা জানি 13, তাহলে নিচে কত বসিয়ে দিলাম আমরা 13, এবার 289 এর আমরা বর্গমূল ডান দিক থেকে জোড়া মিলাবো, কি বাকি থাকছে 2, তাহলে কতর বর্গ 2 এর থেকে ছোট 1 এর, 1 1 কে 1, 2 থেকে 1 বাদ দিলে কত 1, জোড়া নেমে যাবে, তাহলে 189, এখানে যত আছে তার ডবল বসবে, তাহলে 1 আছে 1 এর ডবল কত 2, তাহলে 2 এর পাশে কত বসালে সেটা দিয়ে গুণ করলে 189 হবে। তাহলে 2 এর পাশে যদি আমরা 7 বসাই, যেহেতু 7 7 কে গুণ করলে কত হবে 9 হবে, যত বসাবো তত দিয়েই গুণ করব আমরা, তাহলে 2 এর পাশে যদি 7 বসাই তাহলে 7 দিয়ে গুণ করবো এটাকে, 7 7 49 9 হাতে থাকলো 4, 7 দিয়ে 14 আর 4 18 মিলে যাচ্ছে, তাহলে এখানেও 7 এখানেও 7, তাহলে 189, তাহলে বর্গমূল হচ্ছে 17 ওই ওপরেরটা। তাহলে এটার কি স্কোয়ারটা পাঠিয়ে দিয়েছি, তাহলে 17/13, তাহলে অতএব নির্ণেয় সাইন থিটা প্লাস কস থিটা এর মান 17/13, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা এর মানটা বের করতে বলেছিল, আমাদের বেরিয়ে গেল সাইন থিটা প্লাস কস থিটার মান হচ্ছে 17/13। তাহলে বোঝা গেল স্টুডেন্ট, সহজ পদ্ধতি, সাইন থিটা মাইনাস কস থিটা সমান 7/13 বলেছিল, তাহলে সেটা কি আমরা কি জানি, সাইনের সঙ্গে কার সূত্র, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটা আমরা সূত্র জানি, এটাকে এই মাইনাসের আকারে সূত্র ফেললাম যাতে এই মানটা বসাতে পারি, তাহলে সেখান থেকে কি 2 সাইন থিটা কস থিটার মানটা বের করে নিলাম, আর এটার মান যেহেতু আমরা কি বের করতে বলেছিল, তাহলে এটার হোল স্কোয়ার করে দিলাম, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র ফেললাম, এটার মান জানি কত 1, আর এটার মান বের করলাম, মানটা বসিয়ে দিলাম, তাহলে পেয়ে গেলাম আমরা 17/13, তাহলে আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে গেল।